দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, জ্বালানির সংকট তো অনেকটা কেটে গিয়েছে, কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কি তাদের চাহিদা মতো পাচ্ছেন যতটুকু তারা চাচ্ছেন? আমরা আজকে রাজধানী সকাল থেকেই যতগুলো স্টেশন রয়েছে তার অনেকগুলোই ঘুরে দেখেছি এবং সেখানে যেটা দেখেছি যেমনটা এই স্টেশনে আমরা আগারগাঁওতে রয়েছি এবং সেখানে যেটা দেখেছি যে সেখানে আসলে খুব ধরনের লাইন কিন্তু আমরা দেখতে পাইনি বা খুব ধরনের ভোগান্তি কিন্তু এখানে হচ্ছে না। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখানে যে তেল নিচ্ছেন প্রাইভেট কার, তারপরে যে অন্যান্য যানবাহন রয়েছে, মোটরসাইকেল রয়েছে, কোনো ধরনের কোনো লাইন নেই। সবাই আসছেন এবং কোনো লাইন ছাড়াই তারা তেল সংগ্রহ করছেন। তবে পর্যাপ্ত তেল চাহিদা অনুযায়ী পাচ্ছেন কিনা সেই প্রশ্নে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে মোটরসাইকেল যারা রয়েছেন তারা তাদের ফুয়েল পাস যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপস দেখিয়ে তাদের অ্যাপস অনুযায়ী তাদের যে লিমিট সেই লিমিটের সর্বোচ্চ তেল তারা যে কোনো পাম্প থেকেই তারা সংগ্রহ করতে পারছেন এবং সেক্ষেত্রে ফুয়েল পাস অ্যাপটি ব্যবহারের নিয়ম কানুনগুলো সঠিকভাবে ফলো করছেন যেই পাম্প বিক্রেতা, তেল বিক্রেতা রয়েছেন তারা ফলো করছেন। তবে প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন, কারণ প্রাইভেট কারের ক্ষেত্রে এখন পর্যন্ত বা অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ফুয়েল পাস ব্যবহার শুরু হয়নি। সেক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে কিছু কিছু পাম্পে নির্দিষ্ট পরিমাণে বা চাহিদা অনুযায়ী তেল দিলেও কিছু কিছু পাম্পে তারা একটু লিমিট কিছুটা রেশনিং করে তেল দিচ্ছেন। 2000 থেকে 3000, কিছু জায়গায় 3500 টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল পাওয়া যাচ্ছে। আবার যেখানে হচ্ছে যেহেতু চাপ কম আছে, বিশেষ করে যেমন এই আগারগাঁয়ের যে স্টেশনটি রয়েছে এখানে কিন্তু গাড়ির চাপ কম রয়েছে, সেক্ষেত্রে তারা চাহিদা অনুযায়ী যে ক্রেতা যতটুকু চাহিদার কথা বলছেন তাদেরকে সেই অনুযায়ী তার তেল দেওয়া হচ্ছে। তবে যেখানে হচ্ছে একটু প্রাইভেট কারের চাপ বেশি রয়েছে বা অন্যান্য যানবাহনের চাপ বেশি রয়েছে সেখানে কিছুটা রেশনিং করে তেল দিচ্ছেন। তো সেক্ষেত্রে তারাও হয়তো বলছেন যে আসলে তাদের ক্ষেত্রেও হয়তো রেশনিং যদি তুলে নেয় এবং ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করা হয় তাহলে হয়তো তারা তাদের প্রয়োজন অনুযায়ী আরো কিছু বাড়তি তেল পেতে পারেন, যেসব স্টেশনগুলোতে আসলে বাড়তি চাপ থাকার কারণে রেশনিং করে তেল দিচ্ছে। এছাড়া অন্যান্য যেই ভোগান্তি ছিল, দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা লাইনে ধরে থাকা, সেই ধরনের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। এছাড়া যে তেল নেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেলে যে বিড়ম্বনায় পড়তে হয়েছে, ফুয়েল পাসের যে ঝামেলাটা ছিল, সেই ফুয়েল পাস অ্যাপটিও এখন স্বাভাবিকভাবে খুব ভালোভাবে কাজ করছে এবং তারা সঠিকভাবে যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারছে বা কারো যদি ফুয়েল পাসে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সে মুহূর্তের মধ্যেই তারা সেটা রেজিস্ট্রেশন করছে এবং সাথে সাথে তারা স্বল্প সময়ের মধ্যে 4 থেকে 5 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করার পরে তারা তেল সংগ্রহ করতে পারছেন। সেক্ষেত্রে তাদেরকে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, যেটা অন্য সময় হতো। তো সেই জায়গায় তারা যেটা বলছেন যে আসলে ফুয়েল পাস অ্যাপটি যদি ঠিকভাবে স্বাভাবিক থাকে এবং কোনো রেশনিং যদি করা না হয়, সরবরাহ ঠিক থাকে, তাহলে যে তেলের ভোগান্তিটা সেটি আর ফিরে আসবে না। আর একটা যেটা বলা হয়েছিল যে প্রাইভেট কার বা অন্যান্য যানবাহনের ক্ষেত্রে যেটা কিছু স্টেশনে রেশনিং করা হচ্ছে, সেখানেও তারা বলছেন যে 24 ঘন্টা এখন চালু রাখতে পারছেন। তবে যদি আরো যে সরবরাহের ক্ষেত্রে যদি রিপিগুলো থেকে বাড়িয়ে দেওয়া হয়, চাহিদা অনুযায়ী দেওয়া হয়, তবে সেই রেশনিংও তারা তুলে নেবেন এবং সকল ধরনের যানবাহনের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারবেন, 24 ঘন্টায় দিতে পারবেন এবং কোনো ধরনের ভোগান্তি বা লাইনে ধরতে হবে না। তো এই ছিল জ্বালানি তেলের সর্বশেষ তথ্য। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন।